السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمين يا رب العالمين. মুসলিম ভাইরা সবাইকে সালাম জানাচ্ছি। আমি আমেরিকা থেকে এসেছি অনেক দিন পরে বাংলাদেশে। ছোটোবেলা চলে গেছিলাম 8 বছর বয়সে। সো আমার যদি বাংলায় কোনো ভুল হয় ক্ষমা করে দিয়েন। তো আজকে আমাকে খুতবা দিতে বলা হয়েছিল, আমি চিন্তা করলাম যে জাস্ট একবারই হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমি জানি না নেক্সট কবে দেখা হবে, আল্লাহু আলেম। বাট ওই একবারের মধ্যে কি এমন টপিক নিয়ে আলাপ করা যায় যেটা নাকি খুব বেসিক ফান্ডামেন্টাল, হ্যাঁ, আমাদের যেটা খুব অনেক অনেক ইম্প্যাক্ট হবে আমাদের উপরে। তো আশা করি আজকের খুতবার পরে আমরা সবাই একটু বেটার বুঝবো আমাদের ধর্মটাকে এবং পার্টিকুলারলি আমাদের বইটাকে, দ্য কোরআন আল কারীম। সো আমি চিন্তা করলাম যে বেস্ট টপিকটা যেটা আলাপ করার জন্য আই থিঙ্ক ভালো হবে আজকের জন্য, এটা হলো আমরা যে কোরআন পড়ি, কোরআনটা কি আমরা বুঝে পড়ি? বুঝে পড়াটা খুব জরুরি এবং এটা খালি এখানকার জন্য না, এটা আমেরিকাতে আমি এই প্রবলেমটা আমি সবসময় দেখি। আমাদের মুসলিম উম্মাহ যখন প্রথম শুরু হয়েছিল, ইসলাম এই দুনিয়াতে এসছে আদম আলাইহিস সালামের সাথে, বাট কোরআন নাজিল হয়েছে লিটল মোর দ্যান 1400 ইয়ার্স ago রাসূলুল্লাহ আলাইহিস সালামকে উপরে। তো প্রথম কয়েকশো বছর ধরে মুসলিমরা আমরা উই ওয়ার অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ সায়েন্স, মেডিসিন, টেকনোলজি, এবং ইউরোপ থেকে আসতো আমাদের দেশগুলিতে পড়ার জন্য। আজকে উল্টাটা হয়ে গেছে, আমাদের দেশ থেকে আমরা ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাচ্ছি পড়ার জন্য। তো আমি এটা নিয়ে অনেক চিন্তা করলাম যে এটা কেন হয়েছে। এটার মেইন টার্নিং পয়েন্টটা হয়েছে যখন মঙ্গলরা ইনভেড করে বাগদাদকে, আর আমাদের যে লাইব্রেরি ছিল, জ্ঞানের লাইব্রেরি ছিল, জ্ঞানের লাইব্রেরিটাকে ধ্বংস করে দেয়। দে কিলড মিলিয়ন্স অফ পিপল উইথিন জাস্ট 4 days। তারপর থেকে আমরা জ্ঞানের দিক দিয়ে আনফর্চুনেটলি অনেক পিছিয়ে গেছি। তো এটা কেন, এবং যে কনক্লুশনটাতে আমি অ্যারাইভ করলাম, আই থিঙ্ক এটা মেইনলি কারণ আমরা কোরআনটা ঠিক ওইভাবে বুঝি না, ওইটার মর্যাদা ওইভাবে দিই না যেভাবে এটা দেওয়া উচিত। ডোন্ট গেট মি রং, কোরআন মেমোরাইজ করা খুব জরুরি, ওকে। কোরআন সুন্দরভাবে কিরাত, প্রপার কিরাত দিয়ে, তাজউইদ দিয়ে পড়া খুব জরুরি, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি জরুরি হলো কোরআনটা বোঝা। নাও কেন, আমি কেন এই কথা বলছি, তো আসুন আমরা কয়েকটা পয়েন্ট দেখি। এর মধ্যে আমি আরও অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কম সময়ের জন্য আমি জাস্ট কিছু পয়েন্টের উপর টাচ করব, যেটাতে আমাদেরকে হোপফুলি ইলাস্ট্রেট করবে, দেখাবে যে কেন কোরআনটা বুঝে পড়াটা জরুরি। সো ফার্স্ট, এটা একটা লজিক্যাল কথা, কমন সেন্স। আমরা সবাই বিভিন্ন ক্লাস করেছি আমাদের লাইফে, অঙ্কর ক্লাস, বায়োলজির ক্লাস, ভাষার ক্লাস, রাইট? তো প্রতিটা ক্লাসে আমাদের টিচার একটা সিলেবাস দিয়ে দেয় এবং কতগুলি পয়েন্টস দিয়ে দেয় যে এগুলি এখন আমরা পড়ব, ধরেন এক মাস পরে এটার উপরে পরীক্ষা হবে, আমি এটা বুঝাবো, প্লাস আপনারাও বাসায় গিয়ে এগুলি পড়বেন, যদি না বুঝেন আমার কাছে আবার আসবেন, রাইট?
যখন আমরা এটা পুরোপুরি বুঝতে পারবো তখন পরীক্ষাটা হবে, এবং পরীক্ষাতে যদি আমরা ভালোভাবে বুঝে যাই, পড়ে যাই, ইনশাল্লাহ পাস করব। বাট আমরা যদি পরীক্ষাটা এই সিলেবাসটা না বুঝি, হয়তো জাস্ট মেমোরাইজ করলাম, ধরুন অঙ্কের আমাদেরকে 10টা কোয়েশ্চেন দিল, কোয়েশ্চেনগুলি আমরা মেমোরাইজ করলাম, কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেনগুলি জাস্ট ঘুরিয়ে তারা টিচার জিজ্ঞেস করলেন, কিন্তু যেহেতু এটা আমরা মেমোরাইজ করেছি, জিনিসটা বুঝিনি, পরীক্ষার দিন আমরা হয়তো এটার ওই ঘুরানো কোয়েশ্চেনটার উত্তর দিতে পারবো না। দেন হোয়াট আর দ্য চান্স যে আমরা পাস করব? প্রবাবলি নট গুড। সো জন্য কমন সেন্স, আমাদেরকে যদি কোনো টাস্ক থাকে আমাদের সামনে, কোনো কাজ থাকে আমাদের সামনে, এটা বুঝে শুনে করাটা উচিত, রাইট? কমন সেন্সের ব্যাপার। আমরা এই জীবনটা, আল্লাহ আমাদেরকে অনেক টেস্ট নেন বিভিন্ন সাইডে, ছোটোবেলা থেকে বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপরে চাকরি বাকরি, বিয়ে শাদী, বাচ্চা, বুড়া বয়সে আমাদের কি করা উচিত, বাবা মা যখন বড় হয়, বয়স্ক হয়, ওনাদের স্মরণ করা, হেলথ, যদি কারো হেলথ খারাপ হয়ে যায়। আমি তো মেডিকেল ফিল্ডে, আমি সবসময় এটা দেখি যে সবাই চলছে ঠিক মতন, হঠাৎ করে হার্ট অ্যাটাক, তখন হাসপাতালে আসলো, কার্ডিওলজিস্ট যারা তারা এনজিওগ্রাম করে, দেখে স্টেন্ট বসাতে পারে নাকি, যদি না বসাতে পারে আশা তারা ছেড়ে দেয় যে তারা কিছু করতে পারবে না, তখন আমাকে ডাকে, ডক্টর মুস্তাফা আপনি কি এই পেশেন্টটাকে সার্জারি করে বাঁচাতে পারবেন নাকি? সো অনেক রকমের টেস্ট আল্লাহ নেয়। তো এই জীবনটা ফুল অফ টেস্ট। তো এই টেস্টটার একটা সিলেবাস আমাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহ, আমাদেরকে জাস্ট এই দুনিয়াতে ছেড়ে দেয়নি। ওভার টাইম বিভিন্ন সিলেবাস দিয়েছে আমাদেরকে। ফাইনাল সিলেবাসটা হলো দ্য কোরআন। বাকি সিলেবাসগুলিকে আল্লাহ প্রিজার্ভ করেননি, কারণ দরকার ছিল না, কারণ ওগুলি ওই পার্টিকুলার গ্রুপ অফ পিপল, ওই মানুষদের জন্য ওই পার্টিকুলার টাইমে ওইটা নাজির হয়েছে। বাট কোরআন ইজ ফর এভরিবডি, নট জাস্ট খালি মানুষদের জন্য, বাট অলসো ফর দ্য জিন, রাইট? In Surah Ar-Rahman, Allah always talks about mankind and jinn. কোরআন তাদের উপরেও নাজির হয়েছে, and they need to follow this. So এই কারিকুলামটা যে দিয়ে দিয়েছে, এটা যদি আমরা না বুঝি, আমরা এই জীবনের টেস্ট কি পাস করতে পারবো? It will be very difficult and dangerous, right? তো এটা আমাদের করা উচিত না, এই সিলেবাসটা আমাদের বোঝা উচিত। এটার জন্য একটা টিচারও পাঠিয়ে দিয়েছে, 1,24,000 টিচার পাঠিয়েছিলেন এই দুনিয়াতে। লাস্ট হলো নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাইট? Probably the best human being in my opinion. Western world আমার সাথে they'll differ, but I think the best human being to have ever walked the earth. Okay? আলহামদুলিল্লাহ, এটার অনেক রিজন আছে। সো এই জীবনের টেস্টটা যদি আমাদেরকে পার করতে হয়, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে হবে আল্লাহর সিলেবাস, এবং কার থেকে শিখতে হবে? দ্য প্রফেট মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাইট? এবং ওনার লাইফটা, ওনার যে কাজগুলি করতেন, যেগুলি বলতেন, যে অ্যাডভাইসগুলি করতেন, দেয়ার মেনি বুকস অফ হাদিদ, রাইট? দেয়ার মেনি মুহাদ্দিদ যারা এটাকে স্টাডি করে, রাইট? রিদওয়ান পড়ছো তুমি হাদিদ, রাইট? সো সুবহানাল্লাহ, উই হ্যাভ আ স্ট্রং লিটারেচার, বাট এটাকে আমাদের বুঝতে হবে। আনফর্চুনেটলি আই থিঙ্ক আমরা ওইটা থেকে সরে গেছি। সো এখন দেখি আমরা কোরআন ইটসেলফ কি বলে অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন। সূরা ইয়াসিন আপনারা পড়েছেন, 34 নম্বর সূরা কোরআনে। আল্লাহ সেজ ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ ইজ সেইং, আল্লাহ বলছেন, আই সোয়ার বাই দ্য কোরআন, আমি কসম খাচ্ছি, আই সোয়ার বাই দ্য কোরআন, ওকে, ওয়াল কোরআন ইল হাকিম। হাকিম, হাকিম মানে কি? হাকিম ইজ হিকমা। হিকমা হলো, ইংলিশে বলা এটাকে উইজডম, উইজডম। উইজডমের বাংলা কি? প্রজ্ঞা। সো হিকমা ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হলো, ইট ইজ প্রপার নলেজ, মানে শুদ্ধ নলেজ, গুড নলেজ, প্রপার জ্ঞান, ফলোড বাই প্রপার অ্যাকশন। এটা হলো হিকমা, ওকে? প্রপার জ্ঞান নিয়ে, শুদ্ধ জ্ঞান নিয়ে, ঠিক জ্ঞান নিয়ে যখন আমরা ভালো অ্যাকশন একটা নেই, দ্যাট ইজ কল্ড হিকমা। তো হিকমার জন্য দুইটা জিনিস লাগে, জ্ঞান লাগে
এবং অ্যাকশন লাগে, রাইট? এই দুইটা ছাড়া কিন্তু হিকমা হয় না, ওকে? এবং আমরা এই কোরআনে থ্রু আউট দ্য কোরআন এই থিমটা আমরা কিন্তু পাই। তো এটার আমরা কিছুটা আলাপ করব এখানে। সো যদি হিকমা, কোরআনটা হিকমা হয়ে থাকে, ইট ইজ ফুল অফ উইজডম, তো ওই উইজডমটা তখনই আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো, মানে তখনই আমরা শিখতে পারবো যখন আমরা ফার্স্ট ওইটার জ্ঞানটা নিতে পারবো, অ্যান্ড সেকেন্ড ওই জ্ঞানের উপরে বেস করে আমরা আমাদের লাইফ লিড করতে পারবো। তখন কোরআন ইজ হিকমা ফর আস, আমাদের জন্য হিকমা। যদি আমরা এটা না করি, কোরআনটা না বুঝি, রাইট, দেন কোরআন ইজ নট হিকমা ফর আস, রাইট? অ্যান্ড দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, রাইট? যে আল্লাহ আমাদেরকে এই জিনিসটা দিয়ে দিয়েছে আমাদের। আপনারা চিন্তা করবেন, আমি যেই দুনিয়াতে থাকি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ওখানে মেজরিটি মানুষ মুসলিম না, তারা কোরআন জানে না। আমরা চেষ্টা করি ওখানে যারা আছি ওদেরকে কোরআন শেখানো, কোরআনের কপি দেওয়া, কোরআন নিয়ে আলাপ করা, তারা জানে না। এই দেশে আমরা 90% উপরে মুসলমান। অফেন উই টেক ইট ফর গ্র্যান্টেড, আমরা ধরে নেই যে হ্যাঁ কোরআন আছে, আমরা জানি। কিন্তু এই কোরআনটার নলেজ দেওয়া, আল্লাহ দিয়েছে নলেজ, এটা যে কি রহমত আমাদের উপরে, উই শুড নট টেক ইট ফর গ্র্যান্টেড। এটা আমার জাস্ট ধরে নেওয়া উচিত না, ওকে? এটা একটা অশেষ রহমত আমাদের উপরে যে আমরা এখানে জন্ম হয়েছি, আমরা একটা মুসলিম এনভায়রনমেন্টে বড় হচ্ছি, এই কোরআনে উই আর বিং এক্সপোজ টু ইট। তারপরেও যদি আমরা এটাকে ডিনাই করি, যে আমরা শিখতে চাই না, জাস্ট মেমোরাইজ করো, রিসাইট করো, দ্যাটস ওকে, বাট আমরা কি ইনফরমেশনটা আছে এর মধ্যে আমরা শিখতে চাই না, এর থেকে আনফর্চুনেট জিনিস খুব কম হয়, ওকে? সো কোরআনের যদি হিকমা হতে হয়, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। নাও কোরআনে 6236টা আয়াত আছে, 6236টা আয়াত আছে, ওভার 6000 আয়াত। ইংলিশে যখন এই ওয়ার্ডটা ট্রান্সলেট করা হয়, মানুষ কীভাবে ট্রান্সলেট করে? ভার্স। এখন এটা কি রাইট অর রং? আমি বলবো ইট ইজ এক্সট্রিমলি রং। ভার্স কথাটা ইউজ করা উচিত না। ভার্স কথাটা ইউজ করা হয় কিসে? পোয়েট্রিতে। গানের, যখন মানুষ গান লেখে, লিরিক্স লেখে গানের, তখন এই ভার্স কথাটা ইউজ করা হয়। যারা দোজ হু আর সুথসেয়ার্স, রাইট, ভবিষ্যৎবাণী করে, তারা যেভাবে লেখে, যেমন নস্ট্রাডামাস একজন খুব নামকরা ব্যক্তি ছিলেন, তো ওই লোকটা যখন লিখতো তখন ওগুলিকে ভার্স বলা হতো। আল্লাহ বলে কোরআনে যে দিজ আর আয়াত, অ্যান্ড দ্য কোরআন ইজ নট পোয়েট্রি, অ্যান্ড দ্য কোরআন ইজ নট দ্য ওয়ার্ডস অফ এ সুথসেয়ার, ওকে? সো আমরা কেন ভার্স বলছি কোরআন? ইট ইজ নট ভার্স। আয়াত, আয়াত মানে কি? আয়াত মানে হলো সাইন্স, SIGNS, সায়েন্স। আমরা এখানে সায়েন্স দেখি আশেপাশে, ওখানে একটা বোর্ড লেগে আছে, ওখানে লেখা কি হেরিটেজ। রাস্তায় যখন যাচ্ছি আমরা, রেড লাইট, গ্রিন লাইট, গ্রিন লাইট হলে চলো, রেড লাইট হলে থামো, যদিও মাঝে মধ্যে মনে হয় যে রেড লাইটে সবাই চলছে, রাইট? বাট রাইট, দিজ আর সাইন্স। যখন এক শহর থেকে আরেক শহরে ট্রাভেল করি, রাস্তার মধ্যে লেখা হয় এত কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট, এর বেশি গেলে প্রবলেম হবে, রাইট? এখানে স্লিপারি থাকতে পারে, স্লো ডাউন। এখানে অ্যানিমাল ক্রসিং হতে পারে, স্লো ডাউন। ধরেন আমি শিকাগোতে আছি, শিকাগো থেকে নিউ ইয়র্ক যাব 1400-800 মাইলের মতন। কোন ডিরেকশনে যাচ্ছি? আমি যদি ভুল ডিরেকশনে যাই গিয়ে আমি তো লস অ্যাঞ্জেলেসে যাবো কি, রাইট? ঠিক না? ঢাকা থেকে আমি কুমিল্লা যাব, একটা সার্টেন ডিরেকশন আছে, আমি ভুল ডিরেকশনে গেলে গিয়ে তো হবে না। তো রাস্তার মধ্যে অনেক রকমের সাইন হয় যেটা আমাদেরকে দেখায় যে আমার ডিরেকশনটা ঠিক আছে, এই ডিরেকশনে যাও। এবং যত আমরা আগাচ্ছি আমাদের ডেস্টিনেশনের প্রতি দিকে, তত আমাদেরকে দেখানো হচ্ছে যে এত আরও মাইলেজ কমে যাচ্ছে, যে আমরা আরও কাছে আসছি। সো ইট গিভস আস আ হোপ, আমাদের আশা দিচ্ছে যে আমরা সহসায় পৌঁছে যাব।
লাইফে আল্লাহ আমাদেরকে 6236টা সাইন দিয়েছে, ওকে, টু গিভ আস হোপ, আশা দেওয়ার জন্য, টু ওয়ার্ন আস, আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে বলার জন্য যে কিভাবে চলতে হবে লাইফে, রাইট লেফট, নো, সিরাতাল মুস্তাকিম, স্ট্রেট প্যাথ। তো এই সাইনগুলি যদি আমরা না বুঝি, রাইট, তাহলে আয়াতের মানিটা কি হলো? যদি বাইরের রাস্তার সাইনগুলি চাইনিজে হতো, আমি চাইনিজ বলতে পারি না, বুঝতে পারি না, আপনারা পারেন চাইনিজ বুঝতে পারেন? তো যদি চাইনিজে হতো এই সাইনগুলি, আমরা হারিয়ে যেতাম। কোরআনের সাইন যদি আমরা না বুঝি, আমরা হারিয়ে যাব। ওকে, সো আপনাদের যদি কেউ কখনো কোরআনের বলে যে আপনার কোরআনে 6000 ভার্সেস আছে, আপনারা বলবেন যে নো, দিজ আর আয়াত, দিজ আর সাইন্স। এবং সাইনগুলির উদ্দেশ্য হলো আমাদেরকে ইনফর্ম করা, রাইট? তো ওই ইনফরমেশনটা আমাদের বুঝতে হবে। সো এগেন, কমন সেন্স, এর মধ্যে দের ইজ নাথিং আউট অফ দি অর্ডিনারি, সব কমন সেন্স। কোরআনে অনেক স্টোরিজ প্রেজেন্ট করা হয়েছে। দ্য স্টোরি অফ আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম। কেন? ওয়াই? যতবারই স্টোরি প্রেজেন্ট করা হয় কোরআনে, এটা এন্টারটেইনমেন্টের জন্য না। ইটস নট এন্টারটেইনমেন্ট, রাইট? আল্লাহ বলছেন যে এভরি টাইম দিস কাসাস, দিস স্টোরিজ আর প্রেজেন্টেড, they are presented bil haq. bil haq. হক মানে কি? হক তিনটা মানে আছে হকের। একটা হলো ট্রুথ, সত্যতা। দ্বিতীয় মানে হলো প্রিসিশন, প্রিসাইজ, এর মধ্যে কোনো মির্চ মশালা নেই, রাইট? হলিউড বলিউডের ছবিতে যদি ইভেন সত্যি ঘটনাও দেখায়, এর মধ্যে মির্চ মশালা দিয়ে এটাকে আরো এন্টারটেইন করার চেষ্টা করে। আল্লাহ ডাজন্ট ডু দ্যাট। এর মধ্যে কোনো মির্চ মশালা নেই, স্ট্রেইট টু দ্য পয়েন্ট, প্রিসাইজ। এবং হকের আরেকটা থার্ড মানে আছে, উইথ এ পারপাস, একটা উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে, রাইট? সো যতবারই এখন থেকে আপনারা কোরআনটা পড়বেন, কোরআনের স্টোরিগুলি পড়বেন, সবসময় মনে রাখবেন, ইট ইজ প্রেজেন্টেড উইথ ট্রুথ, প্রিসিশন, কোনো এর মধ্যে কোনো গোলমিল নাই, অ্যান্ড উইথ আ পারপাস। ওকে, এটা খুব জরুরি, থার্ড পয়েন্টটা। এটার তো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমাদেরকে শিখানো, এর আগের জেনারেশনস অফ পিপল যারা যখন এসেছিল, হোয়াট ওয়ার্কড অ্যান্ড হোয়াট ডিডন্ট ওয়ার্ক, কী জিনিসটা কাজ হয়েছে, কী জিনিসটা কাজ হয়নি। মুসা আলাইহিসসালামের নাম কোরআনে 140 বারের উপরে উল্লেখ করা, মোর দেন এনি আদার প্রফেট আলাইহিসসালাম। ওয়াই? মুসা আলাইহিসসালামের স্টোরিটা ইটস এক্সটেন্সিভ, অনেক বড় লম্বা স্টোরি। উনাকে আল্লাহ নলেজ দিয়েছেন, উনাকে আল্লাহ মিশন দিয়েছেন, ফিরাউনের কাছে যাও, তার সাথে ভদ্রভাবে কথা বলো, মেবি তোমার কথা শুনতে পারে না। আল্লাহ তো জানে যে ফিরাউন তার কথা শুনবে না, কিন্তু স্টিল ওনাকে বলেছে যে তোমার দায়িত্বটা তুমি পালন করো। ফিরাউনকে আল্লাহ বারবার থ্রু মুসা আলাইহিস সালাম বিভিন্ন সাইন দেখিয়েছে, আয়াত দেখিয়েছে। হি ডিডন্ট বিলিভ, বিশ্বাস করেনি। আলটিমেটলি কি হলো? পানিতে চাপা দিয়ে মারা গেল। হিজ বডি ওয়াজ ডিসকভার্ড ইন 1897। আল্লাহ বলেছে কোরআনে, তোমার বডিকে আমি প্রিজার্ভ করে রাখবো। টু বি হোয়াট? টু বি এ সাইন ফর দোজ টু কাম আফটার ইউ। আয়াত, রাইট? যারা তোমার পথ ফলো করবে তাদের দশা ওই হবে। ইটস এ সাইন, ইটস এন আয়াত, রাইট? সো দেয়ার ইজ আ পারপাস। কেন মুসা আলাইহিস সালামের স্টোরি এত এক্সটেন্সিভলি আল্লাহ আমাদেরকে বলছে? মুসা আলাইহিস সালাম যা করেছে, উনার কারেজ ছিল, রাইট? হিম্মত ছিল। হি ওয়াজ আ স্ট্রং ম্যান। হি ওয়াজ নট লেজি, লেজি ছিল না, হার্ড ওয়ার্কিং, কর্মঠ ছিল। এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে এবং এটা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হবে। যখন আল্লাহর সাইন্স আসে,
ডোন্ট বি লাইক ফিরাউনের মতন হও না, রিজেক্ট করে দিও না, কারণ আলটিমেটলি ইউ উইল পে দ্য প্রাইস, রাইট? সো এই স্টোরিগুলি বলার উদ্দেশ্য আছে বিল হক। তখন আমরা যদি কোরআন না বুঝে এটাকে আমরা জাস্ট রিসাইট করি অথবা জাস্ট মেমোরাইজ করি, দিস ইজ নট বিল হক ফর আস, আমাদের জন্য বিল হক না। দ্যাট ইজ স্যাড, রাইট? সো এটা আমাদের করা উচিত না, কারণ অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে সিলেবাস দিয়েছিলাম বুঝার জন্য, বিল হক, কি করেছো তোমরা এটা নিয়ে? তখন কি বলবো আমরা? আর যদি রাসূলুল্লাহ বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় দ্যাট ডে, যাদেরকে কোয়েশ্চেন করবা দে উইল গেট পানিশড। ওকে, সো আমাদের এমন কিছু করা উচিত না লাইফে যেটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে দ্যাট ডে, রাইট? সুবহানাল্লাহ। ইন এডিশন টু দ্যাট, তারপরে অন টপ অফ দ্যাট, যেটা আমি তখন বলছিলাম যে হিস্টোরিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে আমাদের ইসলামিক সিভিলাইজেশনে প্রথম 500-600 বছর। কেন? আপনারা আল খাওয়ারিজমির নাম শুনেছেন? আল খাওয়ারিজমি ফেমাস ম্যাথমেটিশিয়ান, বাট ফেমাস ম্যাথমেটিশিয়ানের সাথেও হি ওয়াজ আ মুসলিম স্কলার, হি নিউ দ্য কোরআন ইনসাইড আউট। And উনার মতন there are many others, Ibn Sina, right, and many others, যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, and they were inspired by the Quran, right? কোরআন থেকে ইন্সপিরেশন পেয়েছে তারা, এবং তারা কোরআনে আল্লাহ বলেছে আমার সৃষ্টি ক্রিয়েশনকে স্টাডি করো। So they said, okay, if you're telling us to do that, আমাদেরকে যদি আল্লাহ আপনাকে বলছেন আমরা উইল ডু দ্যাট। ম্যাথমেটিক্স স্টাডি করব, ফিজিক্স স্টাডি করব। Ibn al-Haytham, famous scholars in various fields of আপনার science and medicine. They're all Muslim scholars also at the same time. কেন? কারণ they took inspiration, এই কোরআন থেকে ইন্সপিরেশন নিয়েছে তারা, নিয়ে they did what they did. Unfortunately এখন I think, in my opinion, আমরা ওটা থেকে সরে গেছি, এবং খালি কোনো পার্টিকুলার জায়গায় না দুনিয়াতে, আই থিঙ্ক ইটস অল ওভার, আনফর্চুনেটলি। তো এটাকে আমাদেরকে উই হ্যাভ টু রিভার্স, এই প্রসেসটাকে উল্টাতে হবে আমাদের। না, আমি বলছি না যে সবার আল খাওয়ারিজমি আর আল হিন্দ এদের মতন হতে হবে, বাট অ্যাটলিস্ট শুরু করতে হবে। আমার ডাক্তার হতে, হার্ট সার্জন হতে হাই স্কুল পাশ করার পরে 22 বছর লেগেছে, 22 years। কারো বুক খুলে হার্ট থামিয়ে সার্জারি করা আমাকে তো আমার চেহারা দেখে আমাকে দিয়ে দিবে না। অ্যান্ড আমি যে ওয়ার্ল্ডে থাকি, আমি মুসলমান, ব্রাউন স্কিন, আরও দিবে না আনলেস আমার যদি ওর যোগ্যতা না থাকে। তা আমি যদি চিন্তা করতাম হাই স্কুল পাস করার পরে যে 22 বছর অনেক সময়, সম্ভব না, দেন আজকে আমি জীবনে হার্ট সার্জন হতে পারতাম না। আল্লাহর রহমতে, বাবা আমার দোয়াতে, আমার ওয়াইফ, আমার ইনলস, সবার, আমার বাচ্চা কাচ্চা সবার আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি। বাট একদিনে এই জায়গায় আসা যায়নি, রাইট? সো তখন আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে কোরআনের মধ্যে একটা থিম আছে, থিম অফ নলেজ অ্যান্ড অ্যাকশন, রাইট? যেটা যদি আপনারা অ্যাক্ট করেন, প্রপার নলেজ, প্রপার অ্যাকশন, ইট বিকামস হিকমা ওয়াল কোরআনিল হাকিম। তো এই থিমটা উই ফাইন্ড দিস থ্রু আউট দ্য কোরআন। তো আমরা একটা এক্সাম্পল দিব আজকে, অ্যান্ড দ্যাট ইজ সূরা ফাতিহা। সবাই জানে সূরা ফাতিহা প্রথম সূরা কোরআনে। তো এইটার মধ্যে নলেজ কোথায়, অ্যাকশন কোথায়, ওয়ার ইজ দ্য হিকমা? লেট আস ফাইন্ড আউট, ওকে? সূরা ফাতিহা 7 আয়াত, 7টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রথম পার্ট, এটা দুই পার্টে ভাগ করা। ওকে, অ্যান্ড উই উইল সি দ্যাট, আমরা দেখবো এটা। সূরা ফাতিহার দুইটা পার্ট। ফার্স্ট পার্ট, আল্লাহ উনাকে আমাদেরকে ইন্ট্রোডিউস করছেন। হু ইজ আল্লাহ? আল্লাহ কে? রাইট? আমরা সবই জানতাম আমরা যখন জান্নাতে ছিলাম, ভুলে গিয়েছি। রাইট? এই টেস্টিমনি আমাদের কোরআনেই আছে যে উই নিউ ইট বাট উই ফরগট। তো এখন আল্লাহ আমাদেরকে রিইন্ট্রোডিউস করছেন ওনাকে। হু ইজ আল্লাহ? দ্যাটস দ্য ফার্স্ট পার্ট অফ সূরা ফাতিহা। মিডল পার্ট অফ সূরা ফাতিহাতে আল্লাহ বলছে, নাও তোমরা যেহেতু বুঝেছো আমি কে, নাও আই ওয়ান্ট ইউ টু মেক আ স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট তোমরা দিবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, and we will explain that. And then second part of Surah Fatiha is action. অ্যাকশনটা কি? হাত তুলে দোয়া করা। প্রথম পার্টটা ছিল নলেজ, আল্লাহ আমাদেরকে তার নলেজ দিয়েছে। বেসড অন দ্যাট নলেজ আল্লাহ বলছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, অ্যান্ড অ্যাপ্লাই দিস নলেজ টু ইয়োর লাইফ। এই নলেজটা নিজের লাইফে অ্যাপ্লাই করো। সো লেটস গো থ্রু ইট ওয়ান বাই ওয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ শব্দটার দুইটা মানে আছে। একটা হলো প্রেইজ, প্রশংসা করা, আর সেকেন্ড হলো থ্যাঙ্কস, ধন্যবাদ জানানো। কেউ আপনার জন্য কিছু একটা করলো, আপনি তাকে প্রেইজ করবেন না, প্রশংসা করবেন, আপনি তাকে ধন্যবাদ জানাবেন, থ্যাংক ইউ। কেউ এমন একটা জিনিস করলো সবার জন্য, আপনি তাকে থ্যাংক ইউর থেকেও বেশি প্রেইজ করবেন, অ্যামেজিং। কিন্তু আল্লাহ ডিজার্ভস বোথ। অ্যান্ড ওয়েন হি সেজ, যখন উনি বলে আলহামদুলিল্লাহ, মিনস অল দি প্রেইজ, দি থ্যাঙ্কস আলটিমেটলি ইজ ফর আল্লাহ। কেন? কারণ আমরা একজন একজন যদি সাহায্য করিও, আলটিমেটলি আল্লাহ ইজ দ্য ওয়ান ডুইং দিস। আল্লাহ করছে এটা, রাইট? সো অল প্রেইজ অ্যান্ড অল থ্যাঙ্কস আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। রাব শব্দটার অনেক মানে আছে। ইট মিনস প্রোটেক্টর, যে প্রোটেক্ট করে আমাদের, চেরিশার, যে আমাদেরকে খুব ভালোবাসে, সাস্টেইনার, যে আমাদেরকে সাস্টেইন করে লাইফে, আমাদেরকে অনেক কিছু দেয়, রিসোর্স দেয়, রিস্ক দেয়, রাইট? আরও অনেক মানে আছে, বাট এই সবগুলি মানে আল্লাহর উপরে অ্যাপ্লিকেবল। এবং একটা শব্দ রাব দিয়ে আল্লাহ সামারাইজ করে দিয়েছে, রব্বিল আলামিন। আলামিন হলো নেশনস or people or worlds, okay? আলামিন। আর রহমান আর রাহিম। রহমান আর রাহিম দুই মিনিং আছে, দুই শব্দ। রহমান, স্কলার্সরা বলে ইট ইজ মেইনলি ফর দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার জন্য, এই জীবনের জন্য। কারণ রহমান মানে হলো যে আল্লাহ আমাদেরকে দেয় উইথাউট অ্যাস্কিং এনিথিং ইন রিটার্ন। আমাদের হার্ট বিট করছে 60 টাইমস, 80 টাইমস, 100 বার পার মিনিট। আমরা কি বারবার জিজ্ঞেস করি আল্লাহ বিট করো? নো, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছে। হি ইজ আর রহমান, হি ইজ গিভিং উইথাউট আস আস্কিং ফর ইট। হোয়াট ইজ আর রাহিম? রাহিম কি? রাহিম, স্কলাররা বলে ইট ইজ মোস্টলি অ্যাপ্লিকেবল ফর দি আখিরা অ্যান্ড ইটস ইটার্নাল। রাহিম হলো যে আল্লাহ আমাদেরকে দেয়, বাট বিফোর দ্যাট উনি আমাদেরকে মাফ করে দেয়, রাইট? আমাদেরকে ক্ষমা করে দেয়। তো ক্ষমা করা মানে হলো আমরা কি গুনাহ করেছি, উই হ্যাভ মেড মিস্টেকস, আমরা মিস্টেক করেছি, রাইট? তখন মিস্টেকটা যখন মাফ করে, ক্ষমা করে আল্লাহ যখন দেন, দ্যাট ইজ রাহিম। অন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের দিনে, আমাদের এই লাইফ লং যা আমরা কাজ করেছি, এটার উপরে বেস করে আল্লাহ জাজমেন্ট দিবেন ওই দিন। সবাই গুনাহ করে, এর মধ্যে কোনো মানে আশ্চর্যজনক কিছু না, এভরিবাডি ডাজ দ্যাট। তো ওই দিন আমরা চাবো যে আল্লাহ ইজ রাহিম, রাইট? যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ, সো দ্যাট আমাদেরকে ফর ইটার্নিটি আমরা সবাই জান্নাতে ইনশাআল্লাহ দাখিল হতে পারি। আর রহমান আর রাহিম।
মালিক ইয়াউমিদ্দিন। মালিক, আপনি মালিক বলতে পারেন অথবা মালিক বলতে পারেন, দুইটার দুই মিনিং, অ্যান্ড বোথ আর অ্যাপ্লিকেবল এখানে। একটা হলো ওনার, আমি একটা জিনিস ওন করি, আমি এই ফোনটাকে ওন করি। আর আরেকটা মানে হলো কিং, রাজা। আমি তো বলবো না যে আমি এই ফোনের রাজা, দ্যাট ডাজন্ট মেক সেন্স, রাইট? কিন্তু একটা দেশের রাজা হতে পারে মানুষ, কিন্তু যারা দেশের রাজা তারা তো দেশের মানুষদেরকে ওন করে না। যদি ওন করতো তাহলে তো এটা স্লেভ আর মাস্টারের রিলেশনশিপ হয়ে যেত, স্লেভরি হয়ে যেত, রাইট? কিন্তু দ্যাটস নট দ্য কেস। যেমন ইংল্যান্ডে রাজা আছে, কিং চার্লস, কিন্তু সে কাউকে ওন করে না, কিন্তু সে রাজা, রাইট? কিন্তু আল্লাহ, স্পেশালি অফ দ্য ডে অফ জাজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম মিনস দ্য ডে or an era or an epoch, but এখানে ডে, হাসরের দিন, ইয়াউমিদ্দিন, ওই দিনে হি ইজ দ্য ওনার অ্যান্ড হি ইজ দ্য কিং। সব কিছু ওনার কন্ট্রোলে। আমরা কোনো শব্দ, যে আমি এখন কথা বলছি, হাত নাড়াচ্ছি, কিচ্ছু করতে পারবো না আনলেস আল্লাহ আমাদেরকে পারমিশন যদি না দেয়। ফুল কন্ট্রোল। এই দুনিয়াতে আল্লাহর সবই কন্ট্রোল করে, কিন্তু আমাদের কিছু কন্ট্রোল ছেড়ে দিয়েছে আমাদের উপরে, রাইট? জিনদেরকেও, মানুষদেরকেও। দ্যাটস ওয়াই উই হ্যাভ আ ফ্রি উইল, রাইট? অন দ্যাট ডে নো ফ্রি উইল, হি ইজ ইন ফুল কন্ট্রোল, হি ইজ দ্য মালিক অফ দ্য ইয়াউমুদ্দিন। সো এই তিনটা আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে ইন্ট্রোডিউস করছে হু হি ইজ। তো এখন যখন আমরা এই খবরটা বুঝতে পারলাম, এই নলেজটা আমাদের আসলো, তখন আল্লাহ বলছে মেক আ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দাও তোমরা ইন রেকগনিশন অফ দ্যাট। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানে এটা কি? উই গিভ, আমি সিম্পল ভাষায় বলি, উই গিভ আওয়ার লাইফস টু ইউ। আমরা আমাদের লাইফ, আমাদের জীবন আমরা তোমাকে দিয়ে দিলাম, ফ্রি উইল। ইয়াকা না'বুদু, we want to be abd of you, we want to be your abd freely, we want to give ourselves to you. Wa iyyaka nasta'in, and only you, only আপনাকে do we ask for help, সাহায্যের জন্য only আপনার থেকে আমরা সাহায্য চাচ্ছি, রাইট? এই স্টেটমেন্টে দেওয়ার পর আল্লাহ বলছে যে ওকে, নাও ইউ আর রেডি ফর অ্যাকশন। অ্যাকশনটা কি? দ্যাটস দ্য সেকেন্ড পার্ট অফ সূরা ফাতিহা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, শো আস, আমাদেরকে দেখাও ইয়া আল্লাহ, দ্য সিরাত দ্যাট ইজ মুস্তাকিম। নাও সিরাত মানে কি? পথ। আরবি ভাষায় there are 11 words, 11টা শব্দ আছে ফর পথ। সিরাত ইজ এ ভেরি স্পেসিফিক ওয়ার্ড, একটা খুব স্পেসিফিক ওয়ার্ড, যেটার মানে হলো যে অনলি একটা পথ, নট দুইটা, নট তিনটা, নট চারটা, নট 10টা, একটা পথ। যখন একটাই পথ থাকে তখন ওই পথটাকে সিরাত বলা হয়। সো আল্লাহ আমাদেরকে বলছে যে ইন ইয়োর ফার্স্ট কল টু অ্যাকশন, আস্ক আল্লাহ টু শো ইউ ওই একটা পথ, সিরাত, দ্যাট ইজ মুস্তাকিম। মুস্তাকিম মানে হলো স্ট্রেট, না ডানে যায় না বায়ে যায়, স্ট্রেট অ্যান্ড আপরাইট, যেটা নাকি ডিরেক্ট আল্লাহর সাথে কানেক্টেড। কোরআনে ইবলিস বলে আমাদেরকে যে সে কসম খায় যে হি উইল কাম টু আস ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে আসবে, বা দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছে থেকে আসবে, কিন্তু এই কথাটা কিন্তু বলেনি উপর থেকে আসবে, কারণ উপর থেকে আসা তার পক্ষে সম্ভব না। কেন? কারণ উপর থেকে আল্লাহর ডিরেক্ট কানেকশন আমাদের সাথে, রাইট? সুবহানাল্লাহ, রাইট? সো ওই মুস্তাকিম মিনস স্ট্রেট অ্যান্ড আপরাইট, রাইট? সো দ্য ফার্স্ট স্টেটমেন্ট, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, আল্লাহ ফার্দার কোয়ালিফাই করে এটাকে, ওই সিরাত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতটা দেখাও ইয়া আল্লাহ যাদের জন্য তুমি সবকিছু সহজ করে দিয়েছো, যাদের জন্য তুমি সবকিছু সহজ করে দিয়েছো, ওই পথটা আল্লাহ আমাদেরকে তুমি দেখাও। অন্য কারো পথ দেখতে চাই না আমরা, অলরেডি এই জীবনটা অনেক কঠিন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দাও। সুবহানাল্লাহ, রাইট? শুরুতেই আল্লাহ বলছে যে দ্যাট শুড বি ইয়োর ফোকাস। কখনো কঠিন জিনিসের জন্য চেও না, ডোন্ট আস্ক ফর ডিফিকাল্টি। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন, হি ইজ দ্য টিচার অফ দ্য কোরআন। উনি বলেছেন ডোন্ট এভার আস্ক
কখনো জিজ্ঞেস করো না, চেয়েও না আল্লাহর কাছে ফর ডিফিকাল্টি, অলওয়েজ অ্যাস্ক ফর ইজ, রাইট? فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا, right? After every hardship comes ease. So সবসময় we should ask for ease, right? صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ. Final ayatটা এই সূরার, very important. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ. Okay? غَيْر means not the path of. ওই পথটা আমাদেরকে দেখিও না। কাদের পথ? পথ অফ দ্য মাগদুবি অ্যান্ড দ্য দলিন। এই মাগদুবি আর দলিন কারা? মানিটা কি? মাগদুবি মিন্স যাদের উপরে দেয়ার ইজ অ্যাঙ্গার, রাগ। অফেন যখন কোরআনকে ট্রান্সলেট করা হয়, ফার্স্ট অফ অল আমি কুইকলি বলে নিই, কোরআন ক্যানট বি ট্রান্সলেটেড। ওকে, কোরআনের অনেক লেয়ার্স আছে মিনিংয়ের। এটাকে আপনি অন্য ভাষায় সম্পূর্ণভাবে এটাকে ক্যাপচার করতে পারবেন না, ইটস নট পসিবল। ওকে, সো কেউ যদি লেখে ট্রান্সলেশন অফ দ্য কোরআন ইন বাংলা, ট্রান্সলেশন অফ দ্য কোরআন ইন ইংলিশ, দ্যাট ইজ রং। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন ইন ইংলিশ, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন ইন বেঙ্গলি অর আদার ল্যাঙ্গুয়েজেস, রাইট? কিন্তু ট্রান্সলেশন বলা উচিত না। কিন্তু এনিওয়েজ, যখন এই ট্রান্সলেট করা হয় তখন বলা হয় যে মাগদুবি মানে হলো যার আল্লাহর অ্যাঙ্গার ইজ অন দেম। আল্লাহ কিন্তু এই কথা বলেনি। আল্লাহ বলেনি যে আল্লাহর অ্যাঙ্গার ইজ অন দেম। আল্লাহ সেড অ্যাঙ্গার ইজ অন দেম। ওকে, এটা বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, আল্লাহর অ্যাঙ্গার ইজ ভেরি ব্যাড, খুব খারাপ, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কিন্তু আল্লাহ এটা জেনারেল রেখে দিয়েছে। তার মানে কার অ্যাঙ্গার হতে পারে? ফেরেশতাদের অ্যাঙ্গার হতে পারে, অন্য মানব জাতির অ্যাঙ্গার হতে পারে, আল্লাহ ক্রিয়েশনের অ্যাঙ্গার হতে পারে। এভরিওয়ান ইজ অ্যাংরি অ্যাট দ্য মাগদুবি। আর দলিন মানে হলো যারা হু আর লস্ট, হারিয়ে গেছে। সো আপনারা যদি স্কলারদের ব্যাখ্যা দেখেন, মাগদুবি কারা, দলিন কারা, কাদের উপর রাগ, কাদের উপর অ্যাঙ্গার সারা ক্রিয়েশনের, আল্লাহর এবং সারা ক্রিয়েশন, এবং কারা হারিয়ে গেছে। যারা মাগদুবি তাদের উপর অ্যাঙ্গার কেন? কারণ তাদের নলেজ আছে, দে হ্যাভ নলেজ, তাদের জ্ঞান আছে, প্রপার জ্ঞান, কিন্তু কোনো অ্যাকশন নেই। একটা প্রাইম এক্সাম্পল হলো, আপনারা হয়তো কোরআন এটা হয়তো শুনেছেন, পড়েছেন, বানি ইসরাইল, দ্য চিলড্রেন অফ ইসরাইল। ইসরাইল ওয়াজ ইয়াকুব আলাইহিস সালাম, ওনার আরেক নাম ছিল ইসরাইল। ওকে, ইটস আ হোলি নেম, ইটস আ বিউটিফুল নেম। আজকে এই নামটাকে খুব খারাপভাবে ইউজ করা হচ্ছে, বাট ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। বানি ইসরাইল যখন মুসা আলাইহিস সালাম বলে ওদেরকে যে চলো, উই হ্যাভ টু গো অ্যান্ড ফাইট অ্যান্ড টেক জেরুজালেম, ওকে, বাইতুল মাকদিস, ওটাকে আমরা লিবারেট করতে হবে। ওরা কি বলে যে আমরা সবই জানি, বুঝছি। তারা মিরাকলের পর মিরাকল দেখে এসছে, রাইট? সবই জানে, কিন্তু তাদের উত্তরটা কি? ইউ অ্যান্ড ইউর লর্ড গো ফাইট, উই আর সিটিং রাইট হিয়ার। আমরা এখানে বসে দেখবো তোমরা কি করো। দ্যাট ইজ দ্য রেসপন্স, ওই মানুষদের রেসপন্স যারা নাকি হ্যাভ নলেজ বাট কোনো অ্যাকশন নাই। অ্যাঙ্গার ইজ অন দ্যাম। এটা জাস্ট একটা এক্সাম্পল। এটা খালি ওরা এরকম না, এটা আমাদের এই জগতেও হতে পারে মানুষ যাদের নলেজ আছে কিন্তু কোনো অ্যাকশন নেই। আমার সামনে একজন হার্ট অ্যাটাক নিয়ে আসলো, মারা যাচ্ছে, আমি সামনে দাঁড়িয়ে আছি, আমি কিছু করছি না, যদিও আমার পক্ষে করা সম্ভব কিছু। অ্যাঙ্গার ইজ অন দ্যাট পারসন, রাইট? যে আমার নলেজ ছিল বা আমি কোনো অ্যাকশন নেই, রাইট? ভেরি ব্যাড। ওই জন্য অ্যাঙ্গার ওদের উপরে। অ্যান্ড হু আর দ্য দলিন? দলিন কারা? দলিন হলো তারা যাদের কোনো নলেজ নাই কিন্তু অ্যাকশনের কোনো কমতি নাই, প্লেন্টি অফ অ্যাকশন কিন্তু কোনো নলেজ নাই। তো এটা কি হয়? দে আর মিসগাইডেড, তাদের কোনো গাইডেন্স নাই, তারা হারিয়ে গেছে, রাইট? আল্লাহ এক না, আল্লাহ তিন, সুবহানাল্লাহ, কি বলছে? ডাজন্ট মেক সেন্স। কিন্তু প্রচুর অ্যাকশন আছে, সবাইকে বলে যাচ্ছে, ভেরি রং, রাইট? হারিয়ে গেছে। তো ওদের উপরে অ্যাঙ্গার না, ওদের উপরে আফসোস, হারিয়ে গেছে।
ইনফর্ম দেম যে নলেজটা কি, গিভ দেম প্রপার নলেজ, রাইট? তারা ফেরত আসবে প্রপার প্যাথে যদি আল্লাহ চায়, রাইট? সো নলেজ অ্যান্ড অ্যাকশন দুইটা মিলালে হিকমা হয়। মাহদুবি নলেজ আছে, অ্যাকশন নেই, নো হিকমা। দলিন নলেজ নেই, অ্যাকশন আছে, নো হিকমা। বাট সিরাত আল মুস্তাকিম, নলেজ অ্যান্ড অ্যাকশন, হিকমা। ওয়াল কোরআনিল হাকিম। ওকে, সো এখন সময়ের কারণে আমি আর ডিটেলস বলবো না, বাট আমি অনেক এক্সাম্পলস দিতে পারি কোরআনে, এবং কোরআনের নলেজের উপরে বেস করে কি কি অ্যাপ্লিকেশনস হয় এই দুনিয়াতে, এই লাইফে, এটা আমি নিজেই দেখেছি অ্যাজ আ হার্ট সার্জন। ওয়ান এক্সাম্পল ইজ দ্য ডেফিনিশন অফ ডেথ। মানুষ মারা যায়, এটা ডেফিনেশন কি? আগে মনে করতো হার্ট থেমে গেলে মানুষ মারা যায়, কিন্তু আমরা যখন হার্ট লাং মেশিন দিয়ে হার্ট থামিয়ে দেই, সার্জারি শেষ করে যখন হার্টটাকে আবার রিভাইভ করি, মানুষটা বেঁচে আছে। তো তার মানে হার্ট থামলেই ইজ নট ডেথ, রাইট? তো এখন আমেরিকান একাডেমি অফ মেডিসিন যখন এই হার্ট সার্জারি, হার্ট লাং মেশিন আবিষ্কার করার পরে তারা রিয়েলাইজ করলো যে কার্ডিয়াক ডেথ ইজ নট ডেথ। ব্রেইন যদি কাজ না হয়, দ্যাট ইজ ডেথ। ওকে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদের বলেছেন যে অন ডে 40, 40 নম্বর দিনে অফ কনসেপশন, যখন মায়ের পেটে বাচ্চা হয়, অন ডে 40 আল্লাহ রূহ দেয় ওই শরীরটার ওই মধ্যে, রাইট? What is special about that? What is special about that? Heart ফাংশন করা শুরু করে ডে 23, বাট আমরা জানি যে রূহ আসা না পর্যন্ত দ্যাট ইজ নট অ্যালাইভ, ওটা জাস্ট বাঞ্চ অফ সেলস। যখন রূহ আসে আর শরীরের সাথে মিশে, দ্যাট ইজ নফস, দ্য সেলফ। জাস্ট দ্য বডি ইজ বাদান, দ্য রূহ, দ্য সোল ইজ রূহ, বাট এটা দুইটা যখন এক হয়, ওকে, দ্যাট ইজ দ্য সেলফ, দ্য নফস। অন ডে 40, the first brain signals are recorded. Sadaqallah, Sadaqa Rasulullah. On day 40, প্রথম ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়। রাসূলুল্লাহ বলেছেন যে ডে 40-তে রুটাকে শরীরে ঢুকানো হয়, রাইট? এখানে উনি বলেছেন 40 দিন ধরে বোনস হয়, 40 দিন ধরে মাসল হয়, তারপরে রুটা ঢুকায়। তো স্কলার্সরা যারা মেডিসিনের নলেজ যাদের নাই, তারা মনে করে 120 ডে, 120 ডেজ। ইটস নট, এগুলি সব প্রসেসটা একসাথে হয়, ওকে? বাট 40 নম্বর দিনে রু ইজ এন্টার্ড ইন দ্য বডি, প্রথম ব্রেইন অ্যাক্টিভিটি রেকর্ডেড, ওকে? সো যখন বডি থেকে রুটা বের হয়ে যায় অ্যাট দ্য টাইম অফ ডেথ, ব্রেইন অ্যাক্টিভিটি জিরো হয়ে যায়। অ্যান্ড আমেরিকান একাডেমি অফ মেডিসিন রেকগনাইজেস দ্যাট, এটা রেকগনাইজ করে বলে যে হ্যাঁ, মৃত্যু হলো যখন ব্রেইন অ্যাক্টিভিটি জিরো হয়ে যায়, নট যখন হার্ট থেমে যায়। বাট হার্ট যদি বেশিক্ষণের জন্য থেমে যায়, ব্রেইন অ্যাক্টিভিটি উইল বি এফেক্টেড অ্যান্ড ব্রেইন জিরো হয়ে যাবে। দ্যাটস ট্রু, ওকে? বাট আলটিমেটলি ইটস উইথ দ্য ব্রেইন, রাইট? আফালা তাকিলুন, ক্যান্ট ইউ থিঙ্ক? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সো আশা করি আমি এই খুতবাতে I've raised some points, কিছু পয়েন্ট আমি মেনশন করলাম, যেটা আমাদের কিউরিওসিটিটা পিক করবে যে মেবি কোরআনের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের জানা উচিত, রাইট? খালি মুখস্থ করা উচিত না, খালি সুন্দরভাবে তাজউইদ দিয়ে রিসাইট করা উচিত না। ইটস বিউটিফুল, দ্যাটস গুড, ডু ইট, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের বোঝা উচিত কোরআনকে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সিম্পল এক্সাম্পল দিই। হযরত ওমর, সবাই তো হযরত ওমরকে চিনে, সেকেন্ড খলিফা, রাসূলুল্লাহ আলাইহিস সালামের পাশে ওনার কবর। উনি শ্বশুরও ছিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালামের অ্যান্ড এ ক্লোজ ফ্রেন্ড। এবং হযরত ওমরের কথা রাসূলুল্লাহ বলেছিলেন যে যদি আমার পরে কোনো নবী পাঠাতেন আল্লাহ, রাসূলুল্লাহ ইজ দ্য খাতামুন নবী, দ্য লাস্ট অফ দ্য প্রফিটস, বাট আমার পরে যদি কাউকে পাঠাতো, আল্লাহ would have picked him. উনি এত পরেজগার মানুষ ছিলেন। হযরত ওমর ডিড মেমোরাইজ সূরা বাকারা। কতদিন লেগেছিল ওনার জানেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, না 7 বছর।
7 years. হযরত ওমরের ছেলে ইবনে ওমর, যাকে নাকি অনেক স্কলাররা বলে হি ওয়াজ এ স্কলার অফ স্কলার্স, কতদিন লেগেছিল ওনার মেমোরাইজ করতে সূরা বাকারা? 2 মাস, 2 বছর, 12 বছর। সাহাবীরা কি করতেন? তারা 10টা আয়াত করে নিতেন, 10টা আয়াত বুঝতেন, পড়তেন, বুঝতেন, লাইফে অ্যাপ্লাই করতেন, দেন মেমোরাইজ করতেন। রাইট? দে উড রিড, রিসাইট, মেমোরাইজ, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই করতেন লাইফে। যখন ওনারা স্যাটিসফাইড যে আমরা এই 10টা আয়াতকে অ্যাপ্লাই করতে পেরেছি, বুঝতে পেরেছি, অ্যাপ্লাই করতে পেরেছি, দেন দে উড মুভ অন টু দ্য নেক্সট 10 আয়াত। রাইট? কন্টিনিউয়াসলি মেমোরাইজ করা, দিস ইজ নট অ্যান ইসলামিক ট্রেডিশন। এটা আমাদের ইসলামিক ট্রেডিশন না। আনফর্চুনেটলি আমরা ওইটা ভুলে গেছি। আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে জোর দেওয়াটা উচিত, ক্রিটিক্যাল। ওকে, উই নিড টু গো ব্যাক টু দ্য রুটস। প্রতিদিন আপনারা যদি কিছু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যদি এটা করতে পারেন, দেখবেন যে 1 বছরের মাথায়, 2 বছরের মাথায়, যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে আমাদেরকে আল্লাহ, আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। লাইফের যে এই পথটা, এর মধ্যে যে টেস্ট আফটার টেস্ট আল্লাহ দিবে, এই টেস্টগুলিকে আপনারা ফেস করতে পারবেন। রাইট? এবং যদি আপনারা কিছু না বুঝেন, তার কাছে যান যার নলেজ আছে। আল্লাহ says in the Quran, if you don't understand, go to the one who has knowledge. যার জ্ঞান আছে ওর কাছে যাও, জিজ্ঞেস করো তাকে। মানে জেনারেল স্টেটমেন্ট দিয়েছে, নট জাস্ট খালি ইসলামিক স্টাডিজ অর এনিথিং। আপনাদের শরীর খারাপ হলো, ডাক্তারের কাছে যাও, কারণ ডাক্তার জানে। রাইট? আপনাদের বাড়ি বানাতে হবে, আচ্ছা ইঞ্জিনিয়ারের কাছে যাও। কমন সেন্স, কমন সেন্স। রাইট? সো আল্লাহ কোরআনে নলেজ দিয়েছে, আপনারা যদি বুঝতে না পারি, মাঝে মধ্যে ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝাটা কঠিন হতে পারে, তাদের কাছে যাও, তাদের নলেজ আছে। ওকে, বাট নলেজটা ভেরিফাই করো। দিস ইজ হোয়াট দ্য প্রফেট আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছিলেন করতে। সবসময় ভেরিফাই করো, যে মেক শিওর এটা ঠিক নলেজ বিফোর ইউ অ্যাক্ট অন ইট। ওকে, আর প্রথমে বেসিক আন্ডারস্ট্যান্ডিং শুরু করেন, তারপরে আস্তে আস্তে করে ডিপ স্টাডি করা যায়। মুক্তা, পার্লস, সমুদ্রের কি উপরে হয়? না না, ডিপ ইনসাইড। কোরআন ইজ ফিল্ড উইথ পার্লস, লুলু। রাইট? সূরা রহমানে আল্লাহ কথা বলছে লুলু। রাইট? দ্য পার্লস। এই মুক্তা যদি কোরআন থেকে বের করতে হয়, এটার জন্য অনেক ডিপ স্টাডি দরকার। সুপারফিশিয়াল খালি পড়লে হবে না, বাট অ্যাটলিস্ট শুরু করেন উপর থেকে। যারা ডিপ সি ডাইভার, তারা প্রথম দিনই গিয়ে ডিপ সিতে ডাইভ করে না, তারা প্রথমে সাঁতরানো শিখে। রাইট? সমুদ্রে যাওয়াটা শিখে, তারপরে স্লোলি স্লোলি দে ক্যান গো ডিপ। রাইট? কমন সেন্স। এবং যে জিনিসগুলি আমরা শিখবো কোরআন থেকে, উই হ্যাভ টু অ্যাপ্লাই টু আওয়ার লাইফ। আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ উই আর হু? মাহদুবি। নলেজ আছে, কোনো অ্যাকশন নাই, ডোন্ট বি লাইক দ্যাট। গাইরিল মাহদুবি, আমরা চাই না মাহদুবি হতে। রাইট? দেখেন, আমি ইউনিভার্সিটির প্রফেসর, হার্ট সার্জারি করি, আমার ফ্যামিলি আছে, আমার 3 ছেলে মেয়ে আল্লাহর রহমতে। আমার বাবা মা সবার এখন মারা গেছে, বাট আমার ফ্যামিলিকে আমার টেক কেয়ার করতে হয়। অ্যাজ ইউ ক্যান ইম্যাজিন, আমার লাইফ খুব বিজি। আমি অনেক বছর দেশে আসতে পারিনি ফেরত, কিন্তু প্রতিদিন আমি চেষ্টা করি কিছু না কিছু সময় দেওয়া কোরআনে, যাতে আমরা কোনোটা বুঝতে পারি। খালি ওইটা না, নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং অন্য মানুষদের, আমাদের ফ্যামিলি মেম্বার ফার্স্ট, এবং আমাদের কলিগ যারা আছে, অন্য মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, নেক্সট টাইম যখন যদি কখনো আলাপ হয়, তখন আমি সূরা আসরের কথা বলতে পারবো, যেখানে নাকি আল্লাহ বলছে যে ইউ হ্যাভ টু লার্ন ইউর সেলফ, বিলিভ, উইচ ইজ নলেজ লাগে, অ্যান্ড অ্যাক্ট, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু টিচ আদার্স। ওকে, ইটস অল রিকোয়ারমেন্ট। টিচিং আদার্স, অন্যদের শেখানোটাও কিন্তু রিকোয়ারমেন্ট। ইট ইজ নট অ্যান অপশন, অপশন না এটা। বাট যতটুকুই আপনাদের পক্ষে সম্ভব করা, ইউ শুড ডু দ্যাট। কারণ আল্লাহ সবাইকে এক পাল্লায় জাজ করে না। যাদেরকে আল্লাহ বেশি অপরচুনিটি দেয়, তাদের রেসপন্সিবিলিটি বেশি, তাদের থেকে এক্সপেকটেশন বেশি। যাদেরকে আল্লাহ অপরচুনিটি কম দেয়, ধরেন ফুটপাতে আছে, একদম কিছু নাই, তাদের এক্সপেকটেশন অনেক কম। রাইট? সো আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন লেভেলে জাজ করে। ওকে,
আমাদের অন্য মানুষকে জাজ করা উচিত না, উই ডোন্ট নো দ্যাট। ওদের ভিতরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না, রাইট? ওদের অ্যাকশন দেখে আমরা জাজ করতে পারি, নট দেয়ার ইন্টেনশন। ওটা একমাত্র আল্লাহ পারে। ওকে, আমি আমার ফ্যামিলির সঙ্গে কথাটা বলি, ডু ইউর পার্ট, ডু ইউর বেস্ট অ্যান্ড লেট আল্লাহ ডু দ্য রেস্ট। কারণ সব কিছু আমাদের পক্ষে করা সম্ভব না, বাট আমরা যাই করি না কেন, ইট হ্যাজ টু বি দ্য বেস্ট। নট 90%, নট 95%, 100%। তারপরে যাই হবে না কেন, আলহামদুলিল্লাহ, ইট ইজ ফর দ্য বেস্ট, রাইট? কারণ আল্লাহ জাস্ট আমাদের এফোর্টটা দেখতে চায়। অবভিয়াসলি এফোর্টটা রাইট ওয়েতে হতে হবে, রাইট? অ্যান্ড এটা একটা সবসময় কথাটা মনে রাখবেন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছিল, যাদের অ্যারাবিক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাদের জন্য এটা অনেক কঠিন আরবিটা বোঝা, তারপরে অন টপ অফ দ্যাট এটাকে ফলো করা। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন যে ওদের জন্য, যেমন আমাদের সবার জন্য, এই খাটনিটার, এই স্ট্রাগলটার রিওয়ার্ড টুয়াইস, 2 গুণ, রাইট? এক হলো আমরা ভাষা বোঝার খাটনি, তারপরে ওইটাকে লাইফে অ্যাপ্লাই করার খাটনি, রাইট? সো দ্য রিওয়ার্ড ইজ টুয়াইস। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অপরচুনিটি দিয়েছে, সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ, যে আমরা 2 গুণ রিওয়ার্ড পেতে পারি। আর আমরা যদি না করি, লস খালি আমাদেরই, অনলি আওয়ার লস। ওকে, সুবহানাল্লাহ। আমরা চলেন দোয়া করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي ارحمهما كما ربياني صغيرا، ربي ارحمهما كما ربياني صغيرا، ربي ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين يا رب العالمين. وأقيمت الصلاة.